প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত বড় একটি খবর। ৩২,০০০ শিক্ষকদের প্রসঙ্গে যারা বিএড ট্রেনিং প্রাপ্ত তাদের বিষয়ে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা কয়েকদিন পূর্বেই দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি যুগান্তকারী নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই নির্দেশটি চলে এসেছে। প্রাথমিকের ক্ষেত্রে যা অত্যন্ত কার্যকরী এবং আশাব্যঞ্জক একটি কোর্ট অর্ডার বা নির্দেশ বলা যেতে পারে। সেই নির্দেশনামাটি অবশ্যই আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট থেকে গিয়ে কেস স্ট্যাটাস সার্চ করলেই পেয়ে যাবেন। সে বিষয়ে আমরা একটি ভিডিওতে আলোচনাও করেছি। WPA 27732 অফ 2022 প্রাথমিকের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ মামলার যে নির্দেশনামা, সেখানে কিন্তু বিপিএডদেরকে প্রশিক্ষিত বলে গণ্য করা হয়েছে। বলা যেতে পারে এক অর্থে এটি একটি সদর্থক খবর বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য। এখন মূল বিষয়টি হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশটিকে আমরা শিরোধার্য করে রেখে এবং সেটাকে অবশ্যই সম্মান জানিয়ে একটি সুস্থ পজিটিভ আলোচনার মধ্যে প্রবেশ করছি, যেখানে ৩২,০০০ শিক্ষক যাদের বিএড ট্রেনিং রয়েছে তাদেরকে কিছুটা হলেও জয়ের ইঙ্গিত উঠে আসছে। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে একটু কয়েকটি পয়েন্ট ধরে আলোচনা করার চেষ্টা করছি, অবশ্যই শেষ পর্যন্ত শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, অবশ্যই প্রথমে জানিয়ে রাখি, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিপিএডদেরকে প্রশিক্ষিত বলে সুযোগ দিয়ে যে কোর্ট অর্ডার দেওয়া হয়েছে সেটিকে অবশ্যই শিরোধার্য করে রেখে এখানে সুষ্ঠু আলোচনায় প্রবেশ করছি। বিপিএড কথার অর্থ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এবং বিএড কথার অর্থ ব্যাচেলর অফ এডুকেশন। প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএড অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যার একটা ভাস্ট বা উচ্চ পর্যায়ের অংশ কিন্তু আদপেও থাকে বিএডের মধ্যে, অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশনের মধ্যেই। প্রথম আলোচনার বিষয়টি হচ্ছে বা প্রথম পয়েন্টটি হচ্ছে যে সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু বিপিএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হয়ে থাকে আলাদাভাবেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে সেখানে কিন্তু আলাদা করে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক বা বিপিএড প্রশিক্ষিত শিক্ষকদের নেওয়া হয় না বা নিয়োগ করা কিন্তু হয় না। আমরা দেখেছি যে 2022-এ যে নতুন টেটটি একেবারে এনসিটি গাইডলাইনকে ফলো করে নেওয়া হলো, এনসিটি রুলস রেগুলেশনস মেনে, সেখানে প্রাথমিকে বর্তমানে বিএড, ডিএলএড বা ডিএড এই সমস্ত উভয় প্রার্থীরাই কিন্তু গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এটি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন। বন্ধুরা, কার্যত এই বিষয়ের সূত্র ধরেই এটা বলা যেতে পারে যে 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বিএড বা বিপিএড উভয় প্রার্থীরাই কিন্তু তখন প্রশিক্ষিত বলে বিবেচিত হননি, কিন্তু বর্তমানে যে নির্দেশনামা বা অর্ডারটি আমাদের সামনে আসছে এবং সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে সবথেকে বড় তাৎপর্যপূর্ণ একটি বিষয় হলো বর্তমানে বিপিএড প্রশিক্ষিতদের কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত হিসাবেই বা প্রাথমিকের ক্ষেত্রে গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল হিসাবেই কিন্তু ধরতে বলা হয়েছে, অর্থাৎ সেটা এক অর্থে সাপে বর হওয়ার মতোই অবশ্যই বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের কাছেই। আর যদি এটাও ধরা হয় যে যদি ৩২,০০০ যে সমস্ত শিক্ষক শিক্ষিকার সাথে যদি ইন্টারভিউ দেওয়ার প্রসঙ্গ উঠেও আসে বিপিএড প্রশিক্ষিতদের, তবে তো সেক্ষেত্রে 2016 যে রিক্রুটমেন্ট রুলস সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে তার পূর্বেই 17-তে যে প্রার্থীরা প্রাথমিকে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারা কিন্তু তার পূর্বেই বিএড ট্রেনিংটি সম্পন্ন করে ফেলেছিলেন। পরবর্তীকালে তাদেরকে চাকরি পাওয়ার পরে কিন্তু যে বিভিন্ন প্রথাগত পদ্ধতি রয়েছে তার মাধ্যমে প্রশিক্ষিত করিয়েও নেওয়া হয়, কিন্তু পূর্ব থেকেই তারা কিন্তু বিএড ট্রেনিং প্রাপ্ত ছিলেন। তাহলে বন্ধুরা, সেই সময় রিক্রুটমেন্ট রুলসের আওতায় এনে যদি বিপিএড প্রশিক্ষণ প্রাপ্তদের বর্তমানে প্রাথমিকের ক্ষেত্রে এলিজেবল করে দেওয়া হয় বা ট্রেন্ড হিসাবে ধরে নেওয়া হয়, তবে তো বিএডরা অবশ্যই ট্রেনিং প্রাপ্ত। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবা উচিত বা আপনাদের আলোচনার মধ্যেও আসা উচিত। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সুস্থ মতামত প্রয়োগ করবেন, নিজেদের মতামতটা অবশ্যই দেবেন। একটি সুস্থ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টিকে রাখবার চেষ্টা করলাম যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে বিএড ট্রেনিং প্রাপ্তদের আভাসা ইঙ্গিতের জয়ের বার্তা কি বা ইঙ্গিত কি ফুটে উঠছে, অবশ্যই কিন্তু নিজেদের মতামত প্রয়োগ করবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।